আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে পড়াইছি। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন, যেমন আতর ইত্যাদি সুগন্ধি কেউ যদি শুধু সুগন্ধ উপভোগের বা সুন্দর পরিবারটি দেখাবার উদ্দেশ্যে ব্যবহার করে, তবে উহা একটি মোবা কাজ হইবে। উহাতে সওয়াব বা গুনাহের প্রশ্নে আসে না। আর যদি কেউ নিজের অহংকার বা লোকসমূহকে নিজের বরত্ব অন্যান্য লোকদের হেয়ত্ব প্রকাশার্থে অথবা উহা হইতে জঘন্য জীবিকানা নারী বা পুরুষদের চিত্তাকর্ষণার্থে ব্যবহার করে, তবে এই সুগন্ধি বা সুপারিটি তো তার প্রতি বড় গুণায় পরিণত হইবে। আর যদি কেউ এইসব জিনিস ব্যবহার করে, রসুল আসলাম সুগন্ধি পছন্দ করিতেন এই উদ্দেশ্যে বা লোক সমাজে গেলে খারাপ গন্ধে তাদের কষ্ট হইতে পারে, এই উদ্দেশ্যে বা সুগন্ধি পরিষ্কার পরিচ্ছন্নতা দ্বারা নিজের মন মস্তিষ্ক বোধপূর্ণ শিখন থাকিবে, নিজের কর্তব্য কাজ দায়িত্ব পালন এবার ভালোভাবে করা যাইবে এই উদ্দেশ্যে, তবে এই সাধারণ মানুষের জন্য সে বহু সওয়াব আহরণ করিতে পারে। এইরূপ আহার, নিদ্রা, বিশ্রাম, মেহনত ইত্যাদি জীবনধারার কাজকর্মে আল্লাহ নির্ধারিত দায়িত্ব পালন ও আল্লাহর বন্দেগী সমাধা করিবার শক্তি ও সামর্থ্য সঞ্চয় নিয়ত করিলে এই সমস্ত কার্যের সময় ইবাদতে পরিণত হবে। বিবাহ কার্য স্ত্রীর ব্যবহারে যদি স্ত্রীর দৃষ্টিতে কামিন রূপ চরিতার্থ করা হয়, তবুও নিজের চরিত্রকে পবিত্র রাখা, কুবাত ও কুকর্ম থেকে বাঁচিয়া থাকা, নেক সন্তান হাসিল করা আখিরাতের পথে এবং কর্তব্য পালনের সাহায্যকারী সংগ্রহ করা, শূন্যতে পায়রবি করা ইত্যাদি সৎ ও মহৎ উদ্দেশ্যে নিয়ত করিলে এইসব কাজও বড় বন্দেগী রূপে গণ্য হয় এবং অনেক সওয়াব হাসিল হয়। প্রিয় পাঠক ও পাঠিকা, চিন্তা করুন, সৎ ও মহৎ উদ্দেশ্যে নিয়ত করাতে এবং একটু চিন্তা করিয়া দিলের নিয়তটা খারি করিয়া লওয়াতে খাদ্যের স্বাদ বদলা যায় না, পরিশ্রমের আয় রোজগার কম হইয়া যায় না, মিস্ত্রির ব্যবহারে আনন্দ কমিয়া যায় না, সবই পরিপূর্ণ থাকে। কিন্তু শুধু দিলটা ঠিক করিয়া নিয়তটা একটু খোদার দিকে করিয়া লওয়াতে কত নেকি কত সওয়াব হাসিল করিয়া থাকে, তাদের মূল্য ও উৎকৃষ্ট কত বাড়িয়া যায়। ছোট্ট বলতে গেলে পিতল সোনায় পরিণত হয়। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শিক্ষায় এমনই অমূল্য রত্ন যে এই শিক্ষার ভিতর দিয়ে দুনিয়ার কোনো উন্নতি প্রগতির ব্যাপারে আদৌ কোনো ক্ষতি হয় না। অথচ ক্ষণস্থায়ী জীবনের উন্নতি ও শ্রীবৃদ্ধির সঙ্গে সঙ্গে চিরস্থায়ী জীবনের উন্নতি ও শ্রীবৃদ্ধির পথ খুলিয়া যায়। এমনকি সাধারণত যে সমস্ত কাজকর্মকে ভোগবিলাস মনে করা হয়, উহার ভিতর দিয়াও খোদাকে পাইবার এবং আখিরাতে দৌলত উপার্জনের পথ পরিষ্কার হইয়া যায়। এখানে কোরআন হাদিসের শিক্ষার মাহাত্ম্য যে উহাতে দুনিয়া নষ্ট করি না করিয়া আখিরাতের পথ দেখানো হইয়াছে। আর বর্তমান যুগে জড়বাদী মতগুলোতে চিরস্থায়ী জীবনের আখিরাতকে একবারে ডুবিয়া দিয়া শুধু ক্ষণস্থায়ী জীবন এই দুনিয়ার সুখ সমৃদ্ধির পথ প্রদর্শন করা হইয়াছে। ইসলামী শিক্ষা হইতে অজ্ঞ থাকা ধরুন প্রতি মুহূর্তে শত শত নেকি হাসিলের সুযোগ হইতে আমরা মাহরুম বঞ্চিত থাকিতেছি। এখানে একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য যে মানুষের যাবতীয় কার্যবলী তিন ভাগে বিভক্ত, যথা এক মাসিয়াত অর্থাৎ মন্দ কাজসমূহ, দুই হাসানাত অর্থাৎ ভালো ও সৎ কাজসমূহ, তিন মুবাহাত অর্থাৎ মানুষের স্বাধীন ইচ্ছা প্রয়োগের কাজসমূহ যাতে বাধা সওয়াব বা গুনাহ নাই। যে সমস্ত কাজ কোরআন হাদিসে স্পষ্ট ভাষায় গুনাহ বলিয়া দেওয়া হইয়াছে তাকে মাসিয়াত বলা হয়। সৎ রাধা, ঘুষ লওয়া, চুরি করা, জেনা করা, জুয়া খেলা, সুদ খাওয়া, শরাব পান করা, আমাদের খেয়ানত করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, নামাজ না পড়া, জাকাত না দেওয়া, রোজা না রাখা, আল্লাহ রাসূলের বা কোরআন হাদিসের বিরুদ্ধে সমালোচনা করা ইত্যাদি সমস্ত পাপ ও এবং মন্দ কাজ। নিয়তের দ্বারা এই শ্রেণীর কাজসমূহকে কিছুতে ভালো বা সবের কাজে পরিণত করা সম্ভব নয়। উদাহরণত যদি কেউ পাপ কাজ ও সবের নিয়তে করে তবে তার অর্থ এই দাঁড়ায় যে সে আল্লাহর নিষিদ্ধ কাজ করে, অথচ মুখে বলে যে আমি এই কাজ করিতেছি আল্লাহ সন্তুষ্টি করিবার জন্য। যেমন কেউ নিমের ফল খাইতেছে আর বলিতেছে আমি মিষ্টি স্বাদ পাইবার জন্য নিমের ফল খাইতেছি। এইরূপ ব্যক্তিকে শুধু বোকা নয়, পাগল বলিতে হইবে। এই জন্য শরীয়তের ভাষায় এইরূপ ব্যক্তিকে শুধু ফাসেকি নয় বরং কাফের বলা হইবে, কারণ সে প্রকৃত প্রস্তাবে আল্লাহর সঙ্গে ঠাট্টা করিতেছে। যে সমস্ত কাজকে শরিয়াতে ভালো বা জরুরি বলিয়া ঘোষণা করা হইয়াছে তাকে হাসানাত বলা হয়। যেমন নামাজ পড়া, রোজা রাখা, জাকাত দেওয়া, হজ করা, সত্য কথা বলা, ন্যায় বিচার করা, গরিবের সাহায্য করা, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা, দায়িত্ব পালন করা, অঙ্গীকার রক্ষা করা, সতীত্ব রক্ষা করা, মুরব্বী দিগকে মান্য করা এবং ছোট দিগকে স্নেহ করা ইত্যাদি ইত্যাদি। হাসানাত বা শব্দ কার্যবলী অবশ্যই নিয়ত না করিলে শাস্তি হইবে। এরই অবিরাজ্য পর্যায়ের হইলে তাকে ফরজ বা ওয়াজিব বলা হয়। করিবার জন্য তাকে সুন্নতে মুআক্কাদা বলা হয়। ভালো কাজ বলিয়া প্রশংসা করা হইলে বা করিবার জন্য আদেশ না করিয়া শুধু উৎসাহ প্রদান করা হইয়া থাকিলে তাকে মুস্তাহাব বা নফল বলা হয়। হাসানাত পর্যায়ে কাজগুলো সুষ্ঠু নিয়ত ব্যতীত অস্তিত্বহীন এবং নিষ্ফল হইয়া যায়, অর্থাৎ আল্লাহর নিকট সওয়াব পাওয়ার যোগ্য থাকে না, বরং অপনিয়তের দরুন হাসানাত
হাসানাত অপকর্মে এবং মাসিয়াতে পরিণত হইয়া যায়। যেমন সবচেয়ে বড় হাসানাত নেক কাজ হইতেছে ইসলাম গ্রহণ করা, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যই, আখিরাতে হিসাব নিকাশ ও বেহেশত ও দোজখের অস্তিত্ব, আল্লাহর বাণী কোরআনের ও রাসূলের বাণী হাদিসের সত্যতা স্বীকার করা। ইহাও যদি কেউ শুধু মুখে মুখে স্বীকার করে কিন্তু দিলে আল্লাহর ব্যতীত হিংসাত্ম, হত্যা ইত্যাদি অন্য কোনো রূপ উদ্দেশ্য রাখে, তবে তাহাকে বলে মুনাফেক। মুনাফেকের জন্য দোজখের সর্বনিম্ন স্তর এবং সবচেয়ে বেশি শাস্তি নির্ধারিত আছে। নামাজ ইসলামের প্রধান রোকন, উহা যদি কেউ বিনা নিয়ে তথা অন্তত মনের মধ্যে নামাজ পড়ে, এরাদা ও ইচ্ছা ব্যতীত পড়ে, তবে আদৌ কোনো মূল্য নাই, নামাজ হইবে না। আর যদি কেউ অপনিয়তে অর্থাৎ রিয়াকারী, লোক দেখানোর বা সুখ্যাতি অর্জন ইত্যাদিহীন ছাত্রের নিয়তে পড়ে, তবে তাদের স্বভাবের পরিবর্তে ভীষণ আযাব ওয়াইল নামক দোজখের শাস্তি হবে। পবিত্র কোরআন শরীফের 30 পারায় সূরা মাউনে আছে। ওয়াইল দোজখ ওই শ্রেণীর নামাজীদের জন্য যারা নামাজের ব্যাপারে গাফেল, না সময় সময় পড়িলেও উদাসীন রূপে পড়ে, যারা লোক দেখানো ও উদ্দেশ্যে নামাজ পড়ে। প্রত্যেকটি নেক কাজে নিয়ত খারেজ করার একান্ত প্রয়োজন আছে। নিয়ত খারেজ না হইলে আযাবের কারণ হইবে। যেমন মুসলিম শরীফে একটি হাদিসে উদ্ধৃত হইয়াছে, যেসব কাজে মানুষকে আল্লাহ তাআলা স্বাধীন ইচ্ছা প্রয়োগের অধিকার দিয়েছেন তাকে বলে মুবাহাত। যেমন খাওয়া, পড়া, শোয়া, কথা বলা, দেখাশোনা, হাঁটা চলা, জীবিকা অর্জন করা, কৃষি, শিল্প, ব্যবসায় উন্নতি করা, মস্তিষ্ক চালনা করিয়া বিজ্ঞান উন্নতি করা, বিভিন্ন দেশ পর্যটন করা, বিভিন্ন ভাষা শিক্ষা করা ইত্যাদি। নিয়তের তারতম্য বিশেষভাবে মুবাহ পর্যায়ে কাজের সময় ভোগ করা হইয়া থাকে। মুবাহ পর্যায়ে যে কোনো একটি কাজ আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তাআলার ধ্যান করত নিয়ত ঠিক করিলে তখন আর ওই কাজটি শুধু মুবাহ থাকে না, ও একটি উচ্চ পর্যায়ের সওয়াবে ও ইবাদতের কাজে পরিণত হইয়া যায়। পক্ষান্তরে ওই কাজটিতে কোনো অপনিয়তে করিলে উহা মাসিয়াত বা গুনাহের কাজে পরিণত হইয়া যায়। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বর্ণনায় দেখানো হইয়াছে যে সমস্ত মুরব্বা কাজসমূহকে নেক কাজে বা গুনাতে পরিণত করা নিয়তের উপর নির্ভর করে। এই হাদিসের উভয় তাৎপর্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একদিকে যেমন মাসিয়াত ও হাসানাতের ময়দানের চেয়ে মুবাহাতের ময়দানকে অধিক প্রশস্ত করিয়াছেন, তদুরূপ এই মুবাহাত অর্থাৎ দুনিয়াদারি সামান্য সামান্য পিতলের জিনিসকে কী রূপে সোনায় পরিণত করিয়া ক্ষণস্থায়ী ইহজীবনের শান্তি ও উন্নতির জন্য সহিত চিরস্থায়ী আখিরাতের জীবনে অফুরন্ত শান্তি ও আনন্দ লাভের উপায় করিতে হইবে, সেই ব্যবস্থা করিয়া গিয়াছেন। এই হাদিসখানাতে ওই সম্বন্ধে কিছু বর্ণনা করা হয় নাই। তার সাথে ইমাম বুখারী রহমতুল্লাহ উহাকে ওই বর্ণনা শিরোনামভুক্ত কেমন করিয়া করিলেন, এই বিষয়ে বহু সমস্যা গবেষণা হইয়াছে। সোজা কথা এই যে, যেহেতু দিন ও সত্য ধর্মের ভিত্তিপাত ওই দ্বারা এবং মানুষের জীবন গঠন আরম্ভ হয় নিয়তের দ্বারা। দিয়ে লোক ঠিক করিয়া মকসুদ ও লক্ষ্য স্থির করিয়া যে আমার একমাত্র মকসুদ জীবনের চরম ও পরম লক্ষ্য আল্লাহকে পাওয়া, আল্লাহকে সন্তুষ্ট করা, এই কথা মনে মনে স্থির করিয়া জীবনযাত্রা আরম্ভ করার দ্বারাই হয় মানুষের জীবন গঠনের ভিত্তিপাত। সেই জন্য নিজের আমল করিয়া দেখিবার জন্য এবং পাঠকবর্গকে তদুরূপ আমল করিবার আগ্রহ উৎসাহ প্রদান করিবার জন্য কিতাব আরম্ভ করা ও ওই কথা বর্ণনা করার পূর্বে নিয়ত সম্বন্ধে হাদিসখানা বর্ণনা করা হইয়াছে। 2 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত আছে, হারিস ইবনে হাসেম রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার নিকট ওহী কীভাবে আসে? তিনি বললেন, কোনো সময় এমন হয় যে একটি চিত্তাকর্ষক টুনটুন শব্দ আমি শুনতে পাই, সেই আওয়াজ আমাকে এই জগতের অনুভূতি হইতে উদাসীন করিয়া অন্তর্জগতের দিকে আকৃষ্ট করিয়া নেয়। তখন আল্লাহর বাণী আমার হৃদয় পটে অঙ্কিত হইয়া থাকে এবং ওই আওয়াজ বন্ধ হইতে না হইতে যা বলা হয় সব কিছু আমি অন্তরস্থ করিয়া লই। এই প্রকারে ওই আমার জন্য বড় শান্তিদায়ক হয়। আর কোনো কোনো সময় স্বয়ং ফেরেশতা মানুষের আকৃতি ধারণ করিয়া আমার নিকট আসেন এবং আল্লাহর বাণী আমাকে বলিয়া দেন, আমি তার মুখস্থ ও হৃদয়গম্য করিয়া লই। এই দ্বিতীয় প্রকার ওইতে বিশেষ কোনো শান্তি বা কষ্ট হয় না। প্রথম প্রকারে ওই সম্বন্ধে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি অতি প্রচণ্ড শীতের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নাযিল হওয়ার সময় খামাত্মক হইতে দেখিয়াছি।